বেলালকে সাদাইয়া কাপড় পরাইয়া বাজারে নিয়ে মানুষ যেখানে বিক্রি হয় সেখানে দাঁড়ায়া পড়েছে। বেলালকে দেখিয়া ছোট্ট মানুষ সাপসি গোলাম, চেহারা ছবি ভালো না। বেলালকে বেলালের বাবা কয়, এ হাটের পরীরা শোনো, আমি আমার একমাত্র সন্তানকে বিক্রি করব, ছোট্ট মানুষ যদি কেউ কিনতে চাও আসো। লোকজনের ছোট্ট মানুষ অমুসলমান, শুনে নাও, এই শ্রমিক বালক শ্রমিককে কেউ নিতে চায় না। অবশেষে উমাইয়ার কাছে বিক্রি করে দিলেন বেলালকে। বেলালকে কিছু টাকার বিনিময়ে বিক্রি করে দিলেন। বেলাল ডাকতে বলে, বাবা তুমি আমার জন্মদাতা পিতা, বাবা গো তুমি অন্যর কাছে আমারে বিক্রি করে দিলা। কয়, বাবারে আমি তোরে বিক্রি করে দিলাম, আবার তোকে ফিরে নেব। একে বেলালকে নিয়ে চলে গেলেন উমাইয়া। উমাইয়া নিয়ে কাজে লাগায় দিলেন, বকরি চড়ানোর দায়িত্ব দিলেন বেলালকে। বকরি চড়ায় সারাদিন ভরে মাঠের মধ্যে বকরি চড়ায়, কোন রকম খানা খায়, ছায়া পায় না, জঙ্গলের মধ্যে বিশাল প্রান্তরে ঘুরে। বেলাল শুধু একটাই গবেষণা করে, এই জমিনটা বানাইলো কি, পাথর বানাইলো কে? এরে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে সবকিছু বানাইলো রে, এই মানব জাতির যেমনি বানাইছে আমার আল্লাহ, আর কোন প্রাণীকে আল্লাহ এমনি বানাই নাই। আল্লাহ কয়, বান্দারে আমি জমিনটা বানাইলাম কুন আর ফায়াকুন বলিয়া, আসমান বানাইলাম আমি কুন আর ফায়াকুন বলিয়া, এই পৃথিবীর মধ্যে পাহাড় বানাইলাম আমি কুন আর ফায়াকুন বলিয়া, এই পৃথিবীর মধ্যে জিন বানাইলাম আমি যেমনি, মানুষ তোরে আমি এমনি বানাই নাই। আপনারে যেমনি বানাইছে জমিন তেমনি বানাই নাই, আপনারে যেমনি বানাইছে পাহাড় তেমনি বানাই নাই, আপনাকে যেমনি বানাইছে আমার আল্লাহ এমনি জমিনের মধ্যে কিছু বানাই নাই। আল্লাহকে আমার নিকটবর্তী ফেরেশতাদেরও আমি এমনি বানাই নাই রে। মানব জাতি শোনো, সব কিছু আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ হুকুম দিয়ে বানাইলাম। একমাত্র মানুষকে আমি আমার কুদরতি হাত দিয়ে বানাইলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আমার হাওয়া? আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। রাখালেরা যা বলে, উমাইয়া কই থেকে এই বালককে ধরে আনছো? বালক যেন কি দিয়ে জবান দিয়ে কি যেন পড়ে, ওর বকরিগুলো নড়াচড়া করে না, এক জায়গা বয়া খায়, ঘাসও পায় না, দেখি পাথরের মধ্যে চাটা মারে, আর পেটটি ভরে যায়, নাদুস নাদুস হয়ে গেছে বকরিগুলো। কিন্তু বেলাল যেন কি জবান দিয়া পড়ে। বেলালের কাছে আমরা গেলাম, বেলাল প্রশ্ন করে, ও রাখালেরা তোমার রবকে? সবাই আমরা বলেছিলাম আমার মালিক, আমাদের মালিক উমাইয়া। বেলাল কয়, না না, ও বেলালের মালিক নাকি কোথাকার এক আল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। বেলালকে ডেকে আনা হলো, বেলালকে ডেকে আনা হলো, উমাইয়ার দরবারে ডেকে আনা হলো। উমাইয়া জিগায়, বেলাল তুমি নাকি নতুন কোন কবিতা পড়েছ, কোন নতুন কোন কবিতা আবৃত্তি করেছ? বলে, হুজুর না, আমি যে কবিতা পড়েছি এই কবিতা ছাড়া কোনো পথ নাই। কি কবিতা? হুজুর বেলাল রে জিগায় তোরে খাওয়াই কে? আমার খাওয়াই আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। উমাইয়া জিগায়, বেলাল তোরে খাওয়াই কে? খাওয়াই কে? পড়াই কে? বেলাল তোরে করাই করছে কে? কয় তুমি। বেলাল ডাকতে কয়, উমাইয়া কয়, না বেলাল না, আমি তোর মালিক, আমি তোর সব, তোর খোদা তোর কিচ্ছু নয়, সব কিছুর মালিক হলাম আমি। বেলাল কয়, উমাইয়া রে আপনার মালিক কে? কয় আমার মালিক আমি নিজে। উমাইয়া কয়, বলে উমাইয়া কয়, বেলাল আমি হলাম আমার মালিক আমি নিজে। বেলাল বলে, না না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? জোরে জোরে চিল্লায়া একবার বলেন আল্লাহু আকবার।
হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার জন্য পাগল হয়ে গেলেন। উমাইয়া কয় ছেড়ে দাও ছেড়ে দাও, এটা যদি না ছাড়ো আজ থেকে খাবার বন্ধ। বেলালের খাবার বন্ধ হয়ে গেল। বেলাল বলে কালেমা পড়ার কারণে যদি খাবার বন্ধ হয়ে যায় এই পৃথিবীর মধ্যে খানার প্রয়োজন নেই। খানা বন্ধ হয়ে গেল, কিন্তু জবান দিয়ে আরো জোরে জোরে কালেমা পড়ে। দেখেছিলাম মিয়ানমারের মধ্যে 500 কোরআনের পাখি। আজকে এখানে আপনাদের এফজোখানার অনেক ছাত্র ভাইয়েরা আছে, ওই 500 কোরআনের পাখিকে বুকের মধ্যে কোরআনটা চেপে ধরেছে, বুকের মধ্যেই ভাবে চেপে ধরেছে। এই বাজান মুসলমান সুসির ওই চেলা সৈন্য বেঈমানের দলেরা ডাকতে বলতেছিল, এ মুসলমান শোনো, তোমরা কোরআন ছেড়ে দাও, যদি জীবন দিবা নাকি কোরআন দিবা। ছোট ছোট কোরআনের পাখিগুলো বলেছিল, এই জীবন দিলে জীবন পাবো, কোরআন দিলে কোরআন পাবো না। এই কোরআনের ইজ্জত, কোরআনের মান বাঁচাইতে আমরা জীবন দিতে রাজি। ওই মিয়ানমারের 500 কোরআনের পাখিকে গুলি করে মারা হলো, কোরআন বুকের মধ্যে চেপে ধরে আছে। একটা চিৎকার মেরে পাখিগুলো বলেছিল আল্লাহু আকবার। শুধু তাই নাই মুসলমান, কোথায় কয়েকটা রাষ্ট্রের মধ্যে ডাকলাম, তৎকালীন জামানায় যা হয়েছিল রাসূলের জামানায় দেখে দেখে কাফের বেঈমানেরা কোরআনের পাখিগুলো মেরে ফেলা শুরু করলো। যে কোরআন যদি না থাকে মানুষ সত্য পথ ভুলে যাবে, সঠিক পথ ভুলে যাবে। আজকে আপনাদের কোরআনের মাহফিল, এখানে কোরআনের মাদ্রাসা হেফজোখানা, কিছু ওই শ্রেণীর যারা আছে তারা কোনোদিন এই কোরআনের মাদ্রাসা প্রতিষ্ঠিত হতে হয়ে যাক মানবে না, এই কোরআনের মাদ্রাসা চলুক এটা মানবে না। কারণ ওদের রক্তেই যাদের গড়া, তারা প্রতিনিয়ত কোরআনকে শেষ করে দেওয়ার পায় তারা চলায়। জোরে বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, অন্যান্য রাষ্ট্রের মধ্যে দেখেছি অসংখ্য কোরআনের পাখিগুলো তাদেরকে বন্দুকের নালের সামনে ধরে বলেছে ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও, নাই জীবন দিয়ে দাও। কোরআনের পাখিগুলো বলছে না না, জীবন দিলে জান্নাত পাবো, কোরআন ছাড়লে জাহান্নামে যাব। জীবন যদি দেয়া যায় আল্লাহর জান্নাত অপেক্ষা করে, আল্লাহ অপেক্ষা করে। আল্লাহ নিজে বলে লিল মুমিনিন, আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য প্রস্তুতি করে রাখছি আমি আটটা জান্নাত। ওই জান্নাতি পাখিগুলো বলতেছিল আমরা জীবন দিয়া দেব, জীবন দিলে জান্নাত পাবো, কোরআন ছেড়ে দিলে জাহান্নামে যাব। আমরা জীবন দিতে রাজি, কোরআন ছাড়তে রাজি নয়। আমি আপনাদের কাছে বলতে চাই, আজ থেকে কোরআনকে ভালোবাসতে রাজি আছেন কিনা? একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। কোরআনের কথা দিয়ে যদি আলোচনা করতাম আমরা তো অনেক মজা লাগতো। আর মুসলমান, বেলাল কয় এই পৃথিবীর সব কিছুর মালিক আমার আল্লাহ, আপনার মালিকও আমার আল্লাহ, আমার মালিকও আমার আল্লাহ। মুসলমান উমাইয়া কয় না না, এই পৃথিবীর সব কিছুর মালিক, এই রাজ্যের মালিক আমি। খানা বন্ধ, বেলালের কালেমা বন্ধ করতে পারি নাই। লোকজন কয় উমাইয়া রে, বেলালের খানা বন্ধ করে দিছ কিন্তু কালেমা পড়া বন্ধ করতে পারো নাই। আরো স্পিরিট বাড়ছে, কয় বেলালকে ডাকো। বেলালকে ডাকা হলো, বেলালকে আঘাত শুরু হয়ে গেল, বেলালের হাতে পায়ে রশি দিয়ে বাঁধা হলো। বেলালকে আক্রমণ শুরু করে দিল। বেলাল কান্দে রে, চোখের পানিগুলো ফেলায় ফেলায় কান্দে। বেলালের চোখের পানি পড়ে রে, বেলাল জমিনের মধ্যে লুটাই কান্দার বলে আমার আল্লাহ, এই জীবনের মালিক আপনি, এই জীবনের সব কিছুর মালিক গো আপনি গো আমার আল্লাহ। আল্লাহ জীবন দিয়া দিব তবু কালেমা ছাড়ব না। বেলাল
বেলালকে এত পরিমাণ আঘাত চালাইল রে, বেলালকে মেরে রক্তাক্ত করে ফেলল। বেলাল জমিনের মধ্যে পড়ে কান্দে, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ। বেলালের কান্না দেখে আকাশ জমিন বাড়ি হয়ে গেছে। নিষ্ঠুর ও মায়ার বাইরের দিলে কোনো দয়া নাই, মায়া নাই। হায়রে মুসলমান, আজকে গোটা বিশ্বের বুকে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে। ও মুসলিমেরা, আজকে তোদের দিলে কি মায়া নাই? ও মুসলমান, একটা কথা বারবার মনে পড়ে যায়, নবী বলছে বালহুয়া কিলা, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। আজকে কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সারা পৃথিবীর মুসলমান এখন সম্পদের পাগল, টাকা দিয়ে কিনে নেয় মুসলমানদেরকে। আজকে আমার কিনেছে, মুখ বন্ধ করে দেয়, আপনাকে মুখ বন্ধ করে দিছে। আজকে ইসরায়েলের অসভ্য মানুষ, মুসলমান আমেরিকার অসভ্য মানুষগুলো আজকে মুসলমানদের মাথা যারা তাদেরকে কিনে নিছে, খেলার পুতুল বানায় ফেলেছে। আজকে বড় বড় মন্ত্রণালয়ের মধ্যে তাদের রাজত্বই চলে, সব জায়গা তাদের রাজত্বই চলে। আরে মুসলমান একদিন মাথা উঁচু করে দাঁড়াইবে, ভয়ের কোনো কারণ নাই। আমরা হার মানতে রাজি নাই, জীবন দিতে রাজি, ইমান দিতে রাজি নয়। মুসলমান রক্ত দিতে রাজি, মুসলমান জীবনের পরোয়া করে না, মুসলমান ইমানের পরোয়া করে। ওরে খাঁটি ইমানদার যিনি, তারে কিনা যায় না। খাঁটি ইমানদার যিনি, তারে সমাজে চিনা যায় না। এই পাগলগুলো আমার মাওলার পাগল, আমার আল্লাহর পাগল, দিনের পাগল, মদিনা আলার পাগল। আজকে আমরা নামদারি মুসলমান। যে কথা বলতেছিলাম, বালহুয়া কিলাফ, নবী বলছে এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে তার জাতি ভাইকে ভাগ দিতে রাজি নয়। যদি আপনাদের এই বাইজিতপুরের জমিনে মুসলমান শুনে নাও, এই নিতার কান্দির জমিনে, দড়িকান্দির জমিনে একটা গরু মরে যায়, এই গরুটা যদি একটা কুকুর টের পায়, ও সামনে নিয়ে বসে থাকবে, কাউকে ভাগ দিবে না, অন্য কুকুরে তাড়ায়া দিবে, ওর যাইতে বাইরে খাইতে দিবে না। মরি শুধু কুকুরে খায় না। নবীজির কথাগুলো শোনো, আমার বানোয়াট কোনো গল্প না, কোরআন হাদিসের কথাগুলো শোনো। নবী বলছে শুধু মুসলমান শোনো, মরি শুধু কুকুরে খায় না, মরি খায় অন্যান্য প্রাণীরা খায়। যেমন কাক একটা সংগঠিত প্রাণী, কাক যদি শুনতে পায় এই দড়িকান্দির জমিনে একটা মরি পড়ছে, ওই কাক সমস্ত কাককে খবর দেয়। যত বাইজিতপুরের কাকগুলো আছে একত্রিত হইয়া, কেউ লেজ খায়, কেউ পেট খায়, কেউ চোখ খায়, কেউ মাথা খায়। কাকের চক্ষু লজ্জা আছে, কুকুরের চক্ষু লজ্জা নাই। আরে মুসলমান, তোদের পায়ে ধরে বলে যায়, কে কোন দল করিস দেখার সময় নাই, কে সরমনাই, কে আত্মসী, কে সারসিনা, কে জামাত ইসলাম, কে তাবলিগ, আমার দেখার সময় নাই। এরে মুসলমানদের ঐক্যর স্বার্থে, মদিনা আলার জন্য, কোরআনের স্বার্থে তোরা এক হয়ে যা, এক হয়ে যাও। আজকে মুসলমান এক হয়ে যাও। ওই মুসলিম জাতি যদি কাকের মতো সংগঠিত হয়, পৃথিবীর বাতিল শক্তি চিরতরে পালায়া যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ, ওদিকে না এমনি পিছে চলে যায়। বেলাল কাঁধে পেয়ে রশি দিয়ে বাঁধা হলো, তার গায়ের মধ্যে চাবুকের মারা হলো। বেলাল উত্তপ্ত নদীর মধ্যে, পাথরের মধ্যে পায়ের মধ্যে রশি লাগাইয়া ঘোড়ার পিছে বাঁধিয়া টানা হলো। বেলালের জবান দিয়া শুধু বাইর হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা
কারেন্ট চলে গেল নাকি? আরো জোরে এ মোহব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার হাতে পায়ে বেঁধে উত্তপ্ত গরম বালুর উপরে রেখে দেয়া হলো, বুকের উপরে পাথর চাপা দেয়া হলো, কিন্তু বেলালের জবান থেকে কালেমা সরাতে পারে নাই। শুধু ইল্লাল্লাহু আহাদ আহাদ শব্দ উচ্চারণ করতে লাগলেন। এ মুসলমান গভীর মনোযোগ, এ মুসলমান গভীর মনোযোগ। এত যন্ত্রণা, এত লাঞ্ছনা, এত কষ্ট দিয়া পর কালেমা বলে নাই। বেলালের পায়ে হাতে পায়ে শিকল বেঁধে পাথর বুকের উপরে দিয়া উত্তপ্ত নদীর উপরে পাথর চাপা দিয়া ফেলে রাখা হলো। বেলাল হুকুম দিলেন, ওমায়া হুকুম দিলেন, যতক্ষণ পর্যন্ত বেলাল মৃত্যুবরণ না করে, বেলালকে যেন এখান থেকে কেউ না বাঁচায়, বুকের পাথর যেন কেউ খুলে না দেয়। মুসলমান শুনে নাও, এইরকম রেখে দিলেন বেলালকে। একদিন ওরকম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, দুপুর গড়িয়ে গেল, বিকেল হয়ে গেল। ওই পাশে খবর পাইলেন হযরতে মুসলমান শুনেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খবর শুনতে পাইলেন এই জমিনের মধ্যে একজন নবীর প্রেমিক কালেমা পড়ার উপরে তাকে এত নির্মম ভাবে আঘাত করা হয়েছে। উনি খবর পায়া চলে আসলেন। এ মুসলমান শুনে নেন, লম্বা আলোচনা আমি আর আগাবো না, যেহেতু 12:30 বেজে গেছে, আর একটু না আমি ঢাকাতে যাব, অনেক দূরে যাব, এই জন্য বেশি আপনাদের কষ্ট দিতে চাই না, কথাগুলো বলে যায়। মুসলমান শুনে নেন, এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কড়াই করলেন, কড়াই করিয়ে রাসূলুল্লাহর দরবারে নিয়ে গেলেন। আমার নবীজির কদমের মধ্যে হযরতে বেলাল পড়েন, নবীজি জড়ায় ধরে, নবীজিও কান্দে, বেলালও কান্দে। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন ধন্য, আমার জীবন ধন্য, কারণ আমি আদারু কষ্টের মধ্যে নবী গো, যখন আমি কালেমা পড়েছি, যখন আমি ঈমানটা তাজা রেখেছি, তখন আমি দুনিয়ার কোনো দুঃখ, কোনো কষ্ট আমার মনে হয় নাই। নবী গো, আপনার কদম মুবারক চুমানোর সঙ্গে সঙ্গে দুনিয়ার সব দুঃখ ভুলে গেছি। আমার নবী কয়, বেলাল রে, তুই আমার কদমের মধ্যে তোরে রেখে দিলাম, যতদিন ইচ্ছা ততদিন পর্যন্ত আমার কদমের মধ্যে থাক। নবীজির কদমের মধ্যে বেলালের জায়গা হয়ে গেল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই কালেমা রিসার্চ করতে যাইয়া ভারতের বড় পণ্ডিত, উনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মাইকেল জ্যাকসন, কালেমার মালা যখন উনি, মাইকেল জ্যাকসন উনি চিন্তা করলো, রিসার্চ করতে গেলেন কালেমা, উনি রিসার্চ করতে যায় মুসলমান হয়ে গেলেন। খ্রিস্টানদের পর পাদ্রী মুসলমান, উনি যখন গবেষণা করতে গেলেন, এই কালেমাটাকে রিসার্চ করতে যায় উনি কি হয়ে গেলেন, মুসলমান হয়ে গেলেন। এর যুগে যুগে কত মানুষ দেখলাম, এই কয়েকদিন আগেও দেখলাম ভারতের বড় পণ্ডিত যিনি মুসলমান, এই 5,000 প্রহরীকে নিয়ে, এক যোজন দুজন নয়, 5,000 প্রহরীকে নিয়ে যারা পূজা করে তাদেরকে নিয়ে উনি বললেন, আমি আজ 60টা বছর গবেষণা আছি কালেমার। এই গবেষণা করতে যায় দেখলাম দুনিয়ার সব কিছু মিছে, এই কালেমার কাছে আমি হার মেনেছি। মুসলমান একমাত্র ইসলাম ধর্ম, একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম। আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আমার মিথ্যা কথা বলতেছি না রে মুসলমান। দেখবেন ফেসবুকের মধ্যে, ইন্টারনেটের মধ্যে হাজার হাজার প্রমাণ আছে এই দুনিয়ার মধ্যে। আজকে মুসলমানদেরকে নিয়ে কোরআনকে রিসার্চ করতে যাইয়া, কালেমাকে রিসার্চ করতে যাইয়া অসংখ্য মুসলিমেরা মুসলমান হয়ে গেছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমি কাউকে আঘাত করব না, কারণ আমি আমার মুসলমান যেদিন শুনেছি, হয়তো অনেক মুসলিম ভাইয়েরা আছেন মনে করতে পারেন রুহুল আমিন ভাই আমাদেরকে আঘাত করে কথা কয়। না না বাজান, কোনোদিন আমার অভ্যাস নাই কাউকে আঘাত করে কথা বলার অভ্যাস নাই, কাউকে কষ্ট দিয়া বলার অভ্যাস নাই। কারণ হেদায়েতের মালিক আমার আল্লাহ, হিদায়েতের মালিক কোনো পীর সাহেব নয়, হেদায়েতের মালিক রুহুল আমিন সিদ্দিকী নয়, হেদায়েতের মালিক তাবলীগ জামাতের আমিন নয়, হেদায়েতের মালিক আমলিকের নেতা নয়, হেদায়েতের মালিক বিএনপির নেতা নয়, হিদায়েতের মালিক মসজিদের ইমাম সাহেব নয়, হেদায়েতের মালিক স্বয়ং
মদিনাওয়ালাও নয়। হেদায়েতের মালিক যদি মদিনাওয়ালা হতো তাহলে কালেমা পড়ে বাদান আবু জাহেল মুসলমান হতো। যেহেতু আবু জাহেলের কপালে কালেমা জোটে নাই, হেদায়েতের মালিক স্বয়ং আল্লাহ, বলার দায়িত্ব আপনার আমার। জোরে বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথাগুলো বলি একটু দিলের কান্ডে লাগা শোনো। বেলাল বাড়ি যায় ডাক দে, বলে আমার আব্বা জান, আমি আপনার কাছে কিছু প্রশ্ন করব, আমি জানতে চাই। ছোট্ট বেলাল ডাক দেখে, আমার আব্বা জান, এই পৃথিবীটা কে বানাইছে? এই জমিনটা কে বানাইছে? বেলার বাবা কয়, না রে বাবা না, আমাদের যিনি নেতা উনি বানাইছে। কে বানাইছে রে বাবা? কাবাব আব্বা আমারে বানাইছে। কয় আমি। বাবারে তোমারে বানাইছে কে? কয় আমারে বানাইছে তোর দাদাই। তোর দাদারে বানাইছে কে? তোর দাদারে বানাইছে তার দাদায়। তার দাদারে বানাইছে কে? কয় তার দাদায়। তার দাদারে বানাইছে কে? দাদায় 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 চলে যায়। বেলাল কয়, বাবা গো, তোমার কথা আমি বুঝি না কিছু। বাবা গো, এই আসমান জমিনের মালিক আপনার মালিক, আমার মালিক মনে একজন আছে। এরে মুসলমান শুনে নাও, যিনি সব কিছুর মালিক, যিনি আসমানেরও মালিক, জমিনেরও মালিক, যিনি আপনার মালিক, আমার মালিক গো বাবা, তিনি আর কেউ নয়, তিনি হলো আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? বেলালের বাবার আবার চিন্তা করে সন্তানের জন্য হাতে পায়ে কড়া পড়ে যাবে, দড়ি পরে, রশি পড়ে যাবে। এই এতটুকু মানুষ সবসময় আমার কাছে প্রচনা করে। এদিকে অভাবের সংসার। রাবা ছিল তৎকালীন জামানায় ভালো একজন কৃষক, ভালো একজন কৃষক, ফসল ফলাইতো মাঠে, অনেক ভালো কাজ করতে পারত। হাফসি গোলাম, হাফসি কৃষক, রাবার সন্তান। অভাবের সংসারে চিন্তা করে, যদি আমাদের নেতারা যদি জানতে পারে আমার সন্তান আমার কাছে জিগায় আমার রবকে, আমার তোমার রবকে, তাহলে যদি আমি বিপদের মধ্যে পড়ে যাব। ছেলে তুটবাট পড়াশোনা করে, ছেলেকে আর রাখা যাবে না। এক অভাবী সংসার, এই চিন্তা, যে চিন্তা, সেই দানা নিয়ে গেলেন বাজারে। বাজারে যে কোনো বিনিময়ে বিক্রি করে দেবে। বেলালকে সাজাইয়া বেলালকে ডাক দে। রাবা কয়, বাবারে চলো বাজারে ঘুরতে যাই। বেলাল ছোট্ট মানুষ, বুঝতে পারে নাই। বেলাল মনে করছে বাবা আমারে কি বা কি দেখাইতে যাবে, মেলা দেখাইতে যাবে। এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। ঠিক না? আমার আল্লাহ তাআলা মৃত্যু দেয় না, এই রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো, আসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দি চিল্লায়া বলা যাবে না আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ। বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে রওনা হয়ে গেছে, বাড়ি থেকে নিয়ত করেছে আজকের মাহফিলে যাব। আজকের ওই আহলে সুন্নাত ওয়াল জামাতের মাহফিলে, আজকে নিতার কান্দি জমিনের মধ্যে আমরা যাব। আজকে আমরা দড়ি কান্দির জমিনে জান্নাতের বাগানে বসবো। এই নিয়তটা করে যখন ঘর থেকে বাইর হয়ে গেল, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ তা বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা, মারহাবা। এরা মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি না, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। এখন যদি বলি কজন মানুষ নামাজ আদায় করেছেন? নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এখন জিনা আর জিনা, ঠিক কিনা? রাস্তায় যাবেন মহিলা, পথের মধ্যে মহিলা, বাজারে যাবেন মহিলা, যেখানে যাবেন মহিলা।
যাদের সঙ্গে দেখা দিয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ, যাদের সঙ্গে দেখা দিয়া জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম। যেখানে যাই হুজুর সেখানেই বেগানা মহিলা, বেগানা মহিলার চেহারা দেখা হারাম, কবিরা গুনাহ। বেগানা পুরুষের চেহারা দেখা হারাম, কবিরা গুনাহ। মিথ্যা বলা কবিরা গুনাহ। এ মুসলমান, এই কবিরা গুনাহগুলো যদি মাফ করাইতে হয়, আল্লামা এ মুসলমান কুতুবী রাহমাতুল্লাহ বায়ান করে, দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীর মধ্যে এত গুনাহ করছো, এই গুনার কথা মনে করিয়া বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের সংবাদ শুনতে পায়, ওই জান্নাতের বাগান খানা করে ধরে, খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, কবরের ভয়ে, মৃত্যুর ভয়ে, জাহান্নামের ভয়ে আমার আল্লাহ দরিয়া দরিয়া গুনাহগুলো বান্দার মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মুসলমান গড়ায়ু, মুসলমান আপনার আমার জীবনের গড়ায়ু হলো 70 বছর। বাংলাদেশ সরকার বলেছে কত বছর? 70 বছর হায়াত। 10টা বছর চলে গেল আপনার বাল্য জীবন। কত বছর? 10 বছর। 10 বছর চলে গেল আপনার বাল্য জীবন, থাকলো কত বছর? 60। জোরে বলেন কয় বছর? 60। 60 বছরের মধ্যে 30 বছর চলে যাবে আপনার ঘুমের মধ্যে, থাকলো কত বছর? 30। কত বলেন? 30। 30 বছরের 15 বছর চলে যাবে আপনার সংসার জীবন, থাকলো কত বছর? 15। জোরে বলেন কত জীবন? 15। 15 বছর। এই 15 বছরের মধ্যে 10টা বছরে চলে যাবে আপনার মুসলমান বৃদ্ধ জীবন, বাকি থাকলো মাত্র 5টা বছর এই যৌবন কালটার মধ্যে। এই 5টা বছরে যদি সময় ঠিক মতো ইবাদত বন্দেগী আমার মাওলার করতে পারেন, তাহলে আমার আল্লাহ নাজাত পাওয়া সম্ভব। কারণ এই আপনার হিসাব করে দেখেন, 70টা বছরের মধ্যে আপনি 5টা বছরও আমার মাওলার ইবাদত করতে পারেন নাই, আমার মাওলারে ডাকতে পারেন নাই, নামাজ পড়তে পারেন নাই, রোজা রাখতে পারেন নাই। দিনটা 24 ঘন্টার মধ্যে মুসলমান 5 ওয়াক্ত সালাত, এই 17 রাকাত ফরজ নামাজ আদায় করতে 1টা ঘন্টা সময় ব্যয় হয় না। আপনার 23টা ঘন্টা, আপনার 1টা ঘন্টা আমার আল্লাহর, এটাও দিতে পারেন না। আমার আল্লাহ যদি ধরে কেউ বাঁচতে পারবো না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমি যে কথা বলতেছিলাম মুসলমান, অসংখ্য ওলামা একরাম বিপদের মধ্যে। একটু এক বক্তা সাহেব বললেন, মানার চাইতে জানাই উত্তম। আমি কই না, জানার চাইতে মানাটাই উত্তম। ইয়াউমাল কিয়ামতের ময়দানে জানা মানুষগুলো বেশি জাহান্নামের ময়দানে দৌড়াবে, কারণ জানে যিনি আমল করতে পারে নাই, মানতে পারে নাই, এই ব্যক্তি কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবে না। আর না জানা ব্যক্তি বলবে, আল্লাহ আমি জানতে পারি নাই, শুনি নাই, জানি নাই রে আল্লাহ। কৈফিয়ত দিতে পারবে, কিন্তু আমি জানি, জানার পরে মানি নাই, আল্লাহর দরবারে হিসাব দিতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান গভীর মনোযোগ, আল্লাহ বলে, হাবিব আপনার কদমের মধ্যে একদল বেঈমান যাবে, বেঈমান আমিনান নাস, মানুষের মধ্যে। মাকুলু, তারা বলবে আমান্না, তোর ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছো। মা হুম বিমুমিনিন, একদল বলবে আমরা মুত্তাকিন, আমরা মুমিন, আমরা মুমিন। আল্লাহর কসম করে বলি, ওরা মুমিন নয়, ওরা মুত্তাকিন নয়। ওদের জন্য আল্লাহ রেখে দিয়েছে ইদ্দাতুল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ 7টা জাহান্নাম। জোরে জোরে বলেন ঠিক কিনা? বেলাল ছোট্ট মানুষ, রাবার কলিজার টুকরা। বেলালের বাবার নাম রাবা। এ মুসলমান শুনে নাও, এই রাবার সন্তান, কলিজার টুকরা সন্তান, জমিনের মধ্যে বয়া চিন্তা করে আল্লাহ। তখনও তো আল্লাহকে জানে না, তারা জানে পৃথিবীর মধ্যে আল্লাহ অনেক। যেমন ইহুদি খ্রিস্টানের এখন সূরা ইখলাসটাকে বলতেছে এরা জাল, কারণ যারা দেবতার পূজা করে, যারা মূর্তি পূজা করে, যারা পৃথিবীর মধ্যে প্রতিমা পূজা করে, এক কথায় মুসলমান যারা চন্ড পূজা করে,
যারা দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে আল্লাহ ব্যতীত অন্য কারো পূজা করে, এই সমস্ত বেঈমানেরা চিন্তা করছে সূরা ইখলাসটা যদি মুসলমানদের ভিতরে জাল না বানায়া দিই তাহলে একমাত্র আল্লাহকে মানবে। আমার আল্লাহ বলে, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি জানাতে দেন আমি আল্লাহ এক। সুতরাং যারা চন্দ্রের কাছে খোদা বানাইল, যারা প্রতিমাকে খোদা বানাইয়া পূজা করলো, যারা দুনিয়ার মধ্যে, ও মুসলমান শুনে নাও, আল্লাহ ব্যতীত অন্যরে যারা খোদা বানাইল এই দুনিয়ার মধ্যে শুনে নাও, আল্লাহ কয় হাবিবে জানাইয়া দাও আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? আরো জোরে বলেন কয়জন? কিয়ামতের ময়দানে কঠিন বিপদে পড়ে যাবে 5 শ্রেণীর মানুষ। তাদের দোয়া দুনিয়ার মধ্যে রোজা কবুল হবে না, যাকাত কবুল হবে না, দুনিয়ার মধ্যে নামাজ কবুল হবে না, হজ কবুল হবে না, তওবা কবুল হবে না। কারণ কাদের জন্য কোন কিতাবের মধ্যে আছে 5 শ্রেণীর মানুষ, আবার কোন জায়গায় আছে 3 শ্রেণীর মানুষ। তাদের মধ্যে 1 শ্রেণী মানুষ হলো মুসলমান, নাম্বার ওয়ান হলো পৃথিবীর মধ্যে হিংসুটে মানুষ। এদের জন্য সবে বরাত, সবে কদর, লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, পৃথিবীর কোন দুআই আল্লাহর দরবারে কবুল হবে না। 2 নাম্বার হলো আল্লাহর সঙ্গে শিরিককারী, যারা শিরিক করলো, যারা প্রতিমা পূজা করলো তারা আল্লাহর সঙ্গে শিরিক করলো, যারা চন্ড পূজা করলো তারা আল্লাহর সঙ্গে শিরিক করলো, যারা দুনিয়ার মধ্যে আল্লাহ ব্যতীত অন্যকে খোদা বানাইলো এরা আল্লাহর সঙ্গে শিরিক করলো। আবার মুসলমানও অনেক সময় শিরিকি গুনাহ করে ফেলে, কয় গরুটা ছিল বিলে বাঁচলাম, ছেলের চাকরিটা ছিল বিলে বাঁচলাম, জমিনে ফসল হলো বিলে বাঁচলাম, গাছটা ছিল বিলে বাঁচলাম, ব্যবসাটা ছিল বিলে বাঁচলাম। আল্লাহর কসম করে বলি বাঁচানোর মালিক হলো আমার আল্লাহ। যখনই আপনি বলতেন যদি আমার আল্লাহ তাআলা ছেলের ওসিলা আল্লাহ দয়া করছে, আল্লাহ তাআলা ছেলের চাকরিটা আল্লাহ দয়া করে দিয়েছিল, তার ওসিলায় আল্লাহ আমারে ভালোই রাখছে, কোনো গুনাহ হতো না। হাসতে হাসতে সেরে কি গুনাহ করে ফেলি, আমার আল্লাহর দরবারে এই সমস্ত মানুষের দোয়া, মানুষের গুনাহ আল্লাহ মাফ করবে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। 3 নাম্বার হলো পিতা মাতার নাফরমানি সন্তান, 4 নাম্বার হলো এতিমের মাল ভক্ষণকারী, 5 নাম্বার হলো গীবতখোর। এই 5 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করে না। এখন বুকে হাত দিয়ে কয়টা মানুষ বলতে পারেন আমরা এই পক্ষের লোক? এই 5টার ভিতরে নাই। অনেক আলোচনা ছিল, মুসলমান শোনে নাও, আমরা অধিকাংশ মানুষ শিরকের মধ্যে পড়ে যায়। হিন্দুরা পড়ে, হিন্দুরা কয়েকটা পূজার নাম, কয়েকটা দেবতার পূজা করে, কিন্তু মুসলমানও কম পূজা করে না। মুসলমান কিন্তু এক আল্লাহ ব্যতীত অনেকগুলো পূজা করা শুরু করেছে। আল্লাহর দরবারে জবাব দিতে পারবেন না, আল্লাহর দরবারে জবাব দেওয়ার সম্ভব নয়। আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি ওদের জানাতেন আপনি এক, আপনার কোনো দ্বিতীয় নাই। এই পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দেন নাই, কারো জন্ম নেন নাই। সুতরাং আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, আল্লাহর কোনো বংশ নাই, আল্লাহর কোনো গোত্র নাই। আল্লাহ আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। এখন আল্লাহর সঙ্গে যারা শিরিক করিয়া, আল্লাহর সঙ্গে যারা শরীক করিয়া পূজা করলো, কশ্চিন কালো তারা মুর্দা হয়ে গেল, তারা পৃথিবীর বুক থেকেই জাহান্নামী, এই দুনিয়া থেকেও গজবের মধ্যে পড়ে যাবে, আখিরাতেও আল্লাহ তাআলা জাহান্নামে ছুঁড়ে মারবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? জান যত পারি জান, মানতেছি না, ঠেলা বুঝবি। রাসূলের কদমে একদল বেঈমান যেত, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা। আল্লাহ বলে, হাবিব নাস শব্দের অর্থ কি? মানুষ। নাস শব্দের অর্থ কি? মানুষগুলো আপনার কদমের মধ্যে যাবে, কিন্তু তারা বলবে আপনাকে দেখে যে হুজুর আপনাকে আমরা মানি, ঈমান আনছি আপনার প্রতি, কবরের প্রতি ঈমান আনছি, কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করছি। যখনই রাসূলের সামনে থেকে সরে যাবে তখনই তারা বরবাদ হয়ে যাবে। তারা ওগুলো ধোঁকা দিতে গিয়েছে। আল্লাহ বলে, হাবিব ওই সমস্ত মানুষগুলো, সেই সমস্ত মানুষগুলো বিপদের মধ্যে পড়ে যাবে।
জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার দুরুদে আসে খায়ু তালা নবী। নবীর প্রেমিকেরা আমার সাথে বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার দুরুদে আসে খায়ু তালা বলেন আপনার দুরুদে আসে খায়ু ওগো আপনার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা আপনার দুরুদ পড়ে ফেরেশতারা ইয়া নবী। দলিল খান ইন্নানি চিন্নাল্লাহ আমি আল্লাহ ইউসাল্লুন আমি পড়েছি আলান নবী আমার নবীর উপরে ইয়া আইয়ুহান্নাযিনা আমানু ঈমানদার বিশ্বাসীরা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা দুরুদ ও সালাম পাঠ করো কার উপরে আমার নবীর উপরে। একটা কায়দা হলো তাসলিমান তাকবীর পড়ার জন্য, আর একটা হলো তাজিমান সম্মানের সঙ্গে জোরে জোরে চিল্লায় বলে মারহাবা। ইয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার দুরুদে আসে খায়ু তালা বলেন আপনার দুরুদে আসে খায়ু আপনার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা আপনার দুরুদ পড়ে ফেরেশতারা নবী বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার দুরুদে আসে খায়ু তানা বলেন আপনার দুরুদে যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা দুরুদ বানায় আসে গলার মালা নবী মারহাবা বলা যাবে না। আশেক যখন নবীর প্রেমে পড়ে যায় মজা লাগে কি লাগে না? আশেক যত নবীর দুরূদ পড়ে মজা লাগে, আশেক যত নবীর শান শোনে তত মজা লাগে, আশেক যত নবীর গুণগান শোনে ততই মজা লাগে। বেঈমানদের কলিজার মধ্যে আঘাত লাগে, জোরে বলেন ঠিক কিনা। ওরে যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা দুরুদ বানায় আসে গলার মালা ইয়া নবী মোহাম্মদে ইয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার দুরুদে আসে খায়ু তালা বলেন আপনার ওগো কাঙ্গালের এই মিনতি শোন মদিনাওয়ালা আমরা আর কিছু চাই না, চাই শুধু কদম তলা। মারহাবা বলা যাবে না। এই বাইজতপুর বাসীর এই মিনতি, এই কিশোরগঞ্জ জেলাবাসীর এই মিনতি শোনো মদিনাওয়ালা আমরা আর কিছু চাই না, চাই শুধু কদম তলা। ইয়া নবী বলো ইয়া নবী মুহাম্মদ
তোমারি দুরুদে আসে খয়তলা বলো তোমারি এ দুনিয়ার মুসলমান আরে মানুষ তোমার ভিতরে আগুন আছে কোথায় খুঁজে দাও তোমার ভিতরে পানি আছে খোঁজো তোমার ভিতরে বাতাস আছে খোঁজো তোমার ভিতরে মাটি আছে খোঁজো এখন যদি খুঁজতে যায় বলবো নো দাই সেল নিজেকে নিজে চিনতে হবে অ্যারিস্টটল সক্রেটিস বই লেখা পর বাবা যারা শিক্ষিত সমাজ আছেন অ্যারিস্টটল সক্রেটিসে যার কিতাব বই না পড়িয়া কেউ দার্শনিক হওয়া সম্ভব নয় জ্ঞানী হওয়া সম্ভব নয় উনি বইয়ের মধ্যে লেখলেন নো দাই সেল নিজেকে নিজে চিনতে হবে মানারা ফান্না নিজের নফসকে চিনতে হবে কলবুস সালিম আত্মাকে প্রসিদ্ধ করতে হবে আর আমার বাড়ির পাশে কুষ্টিয়ায় এক লালন বাস করে আপনাকে চিনতে পারলে যাবে অচিনারে চিনা নিজকে যদি নিজে চিনতে পারো অচিনারে চিনা যাবে এখন আমরা নিজেরে চিনি না অন্যরে চিনা নিয়ে ব্যস্ত আছি চার রঙের মশলা দিয়াও বলো চার রঙের মশলা দিয়া এর কে কইরাছে তোর গঠন চার রঙের আরো জোরে বলেন চার রঙের মশলা দিয়া বলো চার রঙের আরে কে কইরাছে তোর গঠন চার রঙের মশলা দিয়া এরে আগুন পানি মাটি বাতাস এক যুগেতে কইরা প্রকাশ ওরে দেখলি না তুই নয়ন মেলে দেখলি না তুই নয়ন মেলে কোন জায়গা তোর মহাজন চার রঙের মশলা দিয়া বলো আরো জোরে বলেন চার রঙের মশলা দিয়া ওরে কে কইরাছে তোর গঠন চার রঙের মারহাবা বলা যাবে না আর একটু জোরে এটার পরে রিসার্চ করো মানুষ দুনিয়ার লোভ লালসা দূর হয়ে যাবে এটার পরে গবেষণা করো মানুষ তোমার জীবনের আমিত্ব দূর হয়ে যাবে এটার পরে গবেষণা করো মানুষ তোমার ভিতর থেকে অহংকার দূর হয়ে যাবে এটা নিয়ে রিসার্চ করো মানুষ তোমার ভিতরে মানবতা চলে আসবে এটা নিয়ে রিসার্চ করো মানুষ তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবে এটা নিয়ে রিসার্চ করো মানুষ এই দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ হইতে পারবে জোরে বলেন ঠিক আর একটু জোরে বলেন আর একটু জোরে কষ্ট হয় আওয়াজ জোরে দিকে মনে হয় ক্ষুধা লাগছে ক্ষুধা লাগছে লাগছে কারণ তারপরে তো খাবারের ব্যবস্থা নাই কর্তৃপক্ষকে বলবো পঞ্চম বার্ষিক বাৎসরিক মাহফিলে দয়া করে ভাইদের কিছু খাবারের ব্যবস্থা করবেন জোরে কোয়া যাবেন আল্লাহু আকবার এসেছেন যত নবী সকলের ইমাম সালাম তোমায় গো নবী হাজারো সালাম নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা উজতে যদি পারতাম মদিনায় বলিতাম মনের দুঃখ বেদনা ওর শীতল হইতো কলিজা চুমিতাম আপনার রাজা নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ দেখি নাই রাসূল আপনাকে নাম শুনিয়া পাগল আপনার আশেকে দেখা
তথ্যে মুসলমান। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ তাআলা ঐতিহাসিক আজকের এই নিতারকান্দি দরিকান্দি আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক চতুর্থ বাৎসরিক সুন্নি মহাসম্মিলন আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠাবাজ বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুসি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে। সালাম ও কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। সালাম ও কদম মুসি জানাই আফন আফন ফিরের পুত পবিত্র কদম মোবারকে। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ রফিকুল ইসলাম গোলাপ সাহেব, আজকের মাহফিলের সহসভাপতি হাজি জনাব মোহাম্মদ সানাউল্লাহ সানুমিয়া সাহেব, আজকের মাহফিলের সম্মানিত যে সমস্ত ওয়াজিং, যে সমস্ত ওলামা ইকরাম আসছেন, তাদের মধ্যে আজকের যিনি আমার আগে আলোচনা করে গেলেন জনাব হযরত মাওলানা মুফতি তানজিল আহমেদ আল কাদরি সাহেব, এর আগে আলোচনা করেছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত ওলামা ইকরাম, যাদের মধ্যে জনাব হযরত মাওলানা আব্দুস সামাদ শাহিন আশরাফি সাহেব, জনাব হযরত মাওলানা বেলালউদ্দিন বেলাল ভাই সাহেব, জনাব হযরত মাওলানা পীরজাদা শফিউল বাশার সাহেব আল কাদরি সাহেব, অন্যান্য ওলামা ইকরাম আজকের মাহফিল পরিচালনা আছেন রাইহান মিয়া সাহেব। আজকের মাহফিলের সম্মানিত ওলামা ইকরাম, আশিকে রসুল, আশিকে উম্মতি মুহাম্মাদির, সকল রসুলের উম্মতগণ, দিগার ওলামা ইকরাম, সামনের উপবিষ্ট আশিকান যাকে নামদার প্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনগণ, সকলকে সালাম জানাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদিও আমাকে প্রধান অতিথি রাখছে প্রধান বক্তা, আমি যোগ্য না। আসমানের নিচেই জমিনের উপর আমার মতো নরাধন দ্বিতীয় আর কেউ আছে আমি বলতে পারি না। এখানে যত ওলামা ইকরাম আছে তাদের কাছে আমি কিচ্ছু না, তাদের কাছে আমি একটা শিশু। আসমানের নিচেই জমিনের উপর আমার মতো নরাধনকে দিয়ে আল্লাহ তাআলা মদিনাওয়ালার খাতিরে ওলিয়াল্লাহদের দোয়ার ওসিলায় যদি দুই চারটে আপনাদের দোয়ার ওসিলায় দুই চারটে কথা বলার সুযোগ দান করে তাহলে বলতে পারবো, নয়তো বলা সম্ভব না। কারণ আমার চাইতে বিজ্ঞ ওলামা ইকরাম এখানে আসেন, উপস্থিত আছেন। আমার না আছে এলেম, না আছে আমল, না আছে কোনো যোগ্যতা, আদব নাই, বুদ্ধি নাই, মহব্বত নাই, সাহস নাই, নাই বলতে কিচ্ছু নাই। আমি চাই শুধু আপনাদের ভালোবাসা। যদিও শরিয়াতে ডিগ্রি একাধিকবার নিছি, যদিও ডিগ্রি একাধিক লাগাইছি, আমি আমার ডিগ্রিকে মূল্যায়ন করি না। সবচেয়ে বড় ডিগ্রি আপনাদের দোয়া, সবচেয়ে বড় ডিগ্রি ওলি আল্লাহদের নেক নজর, সবচেয়ে বড় ডিগ্রি মদিনাওয়ালার খাস দয়া। আল্লাহ তাআলা যদি গোলামের মুখ দিয়ে কিছু কথা বলার সুযোগ দান করে তাহলে বলতে পারবো। যদি চিল্লায় বলেন আমিন। আমিন। শুরুতেই জিকির করলাম, আমাকে দুইটা বিষয় দিয়েছেন। একটা হলো আসার আগে সাবজেক্টগুলো দিতে হয়। সাবজেক্ট আসার পর দিয়েছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা জীবনী নিয়ে একটু আলোচনা করতে এবং মৃত্যু সম্পর্কে কিছু কথা বলতে। সাবজেক্টগুলো বক্তাকে আগে জানাতে হয়। তা বিশেষ করে যেহেতু যেটা দিবেন এটার উপরে আলোচনা, তবু আপনারা যদি দোয়া করেন তাহলে বলতে পারবো। তা যেটা বলতেছিলাম, জিকির সবচেয়ে মুনাফিকদের চিনার উপায়, যখন তারা নামাজ দাঁড়াবে অলসতা করবে, যখন জিকির করবে গাফিলতি করবে। লক্ষ্য করে দেখলাম অনেক ভাই জিকির করলেন না, চুপ করে থাকলেন। আমি প্রায়টা মাহফিলে বলি জিকির কত প্রকার, কি কি, কোন মাকলুকাত কোন হালাতে জিকির করে, বলতে পারলে 1 লক্ষ টাকা পুরস্কার। বাইজিদপুরের জমিনে যদি এত বড় কুতুব থাকে, এটা আমার চ্যালেঞ্জ। যদি কোনো কুতুব থাকে যে জিকির কত প্রকার, কি কি, কোন মাকলুকাত কোন হালাতে জিকির করে, বলতে পারলে আজও 1 লক্ষ টাকা দিয়ে যাব। যদিও এখানে বসে দিব, ভয়ের কারণ নেই। তবে জিকির করতে গেলে যারা মুনাফিকদের চিনার উপায়,
যখন তারা জিকির করে গাফিলিতি করে, যখন নামাজ দ্বারা অলসতা করে, দেখেন সূরা কিরাত পরে হাত খেজই পা খেজই গলায় খাওয়ার দেয়, এক পায়ে দাঁড়ায়, জোরে কোন ঠিক কিনা? আজকে কিছু মানুষ দেখলাম বুবা মাইরা গেছে, জিকির করলাম আল্লাহ, কোনো পীর সাহেবের জিকির নাই, কোনো মৌলবীর জিকির নাই, হাফেজকারীর জিকির নেই, জিকির হলো কার? আল্লাহর। জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। কার স্মরণ করা? আল্লাহর। জোরে বলেন কার? আল্লাহর। আল্লাহর। এই জিকির হলো দুভাগে বিভক্ত, একটা জাহিরি একটা বাতিন। যেহেতু আমি আলোচনা শুরু করেছি, কথা আমার শ্রদ্ধেয় বড় ভাই বেলাল ভাই মনে হয় জিকির করেছিল, প্রথমেই আলোচনা করেছিল। জিকির দুভাগে বিভক্ত, একটা জাহিরি একটা বাতিনি। জাহিরি জিকিরটি স্পষ্ট জিকির আল্লাহ আল্লাহ জিকির, বাতিনি জিকির আবার দুভাগে বিভক্ত, যেটা চুপে চুপে জিকির। একটা হলো ঠোঁট বন্ধ জিহ্বা চালু, আর একটা জিহ্বাও বন্ধ ঠোঁটও বন্ধ। কলব যুগে মানব দেহের বামদুদের নিচে আছে একটা হাড়, হাড়ের নিচে একটা গোস্ত, আরবিতে বলে কাল, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সমস্ত দেহরাজ্য পবিত্র। সুবহানাল্লাহ বলেন। আমার কথা বুঝতেছেন আপনারা? যেহেতু আমার বাড়ি মাগুরা, আসলে আমার বাড়ি ঢাকা না, আমি ঢাকাতে থাকি না। ঢাকা থেকে 250 কিলো দূরে থাকি, আমি 250 কিলোমিটার দূরে থাকি। আমি মাগুরাতেই আমার প্রতিষ্ঠান আছে, সেখানে থাকি। যদিও আমার পরিচালক ভাই বলেছেন ঢাকা, আসলে আমি ঢাকা থাকিও না। ঢাকা আসতেও খুব কষ্ট হয়, যে জ্যামজট আর যে মানুষের সমাগম, খুব কষ্ট হয়। আমি পল্লীর মানুষ, আপনাদের মতো এরকম একটা পল্লী এলাকায় বাস করি, আপনাদের মতো সাধারণ মানুষ। যদিও আজকে চেয়ারে বসেছি, আপনাদের উস্তাদ হয়েছে, এই যোগ্য নাই। আল্লাহ যেন আপনাদের দোয়ার ওসিলায়, আপনাদের খাতির আল্লাহ যেন আমাকেও মাফ করে দেয়, জোরে বলুন আমিন। তা যেটা বলতেছিলাম, এই জিকির আবার 4 ভাগে বিভক্ত। দলিল তিরমিজি শরীফের প্রথম খণ্ড, তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড, 175 নম্বর পৃষ্ঠা। যদি কোনো মুফতি মুহাদ্দিস থাকেন, চরমনায়, সারসিনা, পুরপুরা শরীফ, দেওয়ানবাগ, ভান্ডারি, তাবলিগ, আমলিগ, বিএনপি, যে ধরনের লোক থাকেন না কেন, আমাদেরকে জানতে হবে, আমাদেরকে বুঝতে হবে। যেহেতু আমরা জিকির করি, এই জিকিরগুলো হালাতটা বুঝতে হবে, কিতাব পড়তে হবে, দলিল পড়তে হবে। তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 175 নম্বর পৃষ্ঠা। কত নম্বর? 175। না পাইলে ওফেন ধরবেন, ভয় নাই। যদি কিতাব থাকে কিতাব মিলাবেন, না পাইলে আমাকে ওফেন ধরবেন, হুজুর এটা রং করছেন। আমি মাগুরা থেকে আপনাকে বিভ্রান্তি করার জন্য আসি নাই, মাগুরা থেকে আমার ইচ্ছা মতো কথা বলতে আসি নাই। আপনারা এত বক্তা থাকতে আমাকে চয়েস করে নিয়ে আসছেন, কারণ দুইটা কথা বলার জন্য, শোনার জন্যে। যে আমার এত দূর থেকে আমাকে নিয়ে আসছেন কষ্ট করে,